হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুজোর তো ব্লগ দিয়েছি, কালী পুজোর, তো তাও শেষ করতে পারিনি, যেহেতু ভাসানের ভিডিওগুলো আপলোড করতে পারিনি, এডিটিং করার সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক, সময় পাচ্ছিলাম না দেখে। আর এগুলো হচ্ছে জগদ্ধাত্রী পুজোর, তো ভাবলাম সেগুলো ছেড়ে দিয়ে ওগুলো পরে পোস্ট করব। এখন জগদ্ধাত্রী পুজোর ব্লগগুলো ছাড়ি। এখন যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো চলছে, সেই জন্য ওই ব্লগগুলোই এডিট করে আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে প্রথম দিন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। আজ হচ্ছে বুধবার রাতে বেরিয়েছি, প্রায় 12:30 নাগাদ, 12:30 1টা নাগাদ আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর বাড়ির থেকে বেরিয়েছি, আর সেই সময়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এমনি তো ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় তো খুব বৃষ্টি হয়েছে। আমাদের এখানেও দিনের বেলায় হয়েছে, কিন্তু সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছিল না। আমরা যখন বেরিয়েছি বাড়ির থেকে, তখন আবার ওই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছি, ঠাকুর তো দেখতে যেতেই হবে। তো যাই হোক, প্রথম প্যান্ডেল দেখেই তারপরে আবার চলে আসলাম আমরা নেক্সট প্যান্ডেলে। তো এখানে এসেও সেই কাদার মধ্যে আমরা হাঁটছি। আর আমি আজকে পরে গেছি লং একটা ড্রেস, তো আমার নিচ দিয়ে তো পুরো কাদা লেগে গেছে ড্রেসটাই। তো তা লাগুক, সেটা কোনো অসুবিধা হবে না, বৃষ্টিটা না হলেই হলো, কেননা ঠাকুর তো দেখতেই হবে। আর তারপরে প্রত্যেকটা ঠাকুরই দেখেছি, সবগুলোই কাছাকাছি ঠাকুরই দেখে নিয়েছি, কেননা আজকে এক সাইডটা দেখলাম, কালকে আবার অন্য সাইডটা দেখব। আমাদের এখানে যেহেতু আমরা 2 দিন যাই ঠাকুর দেখতে, 2-3 দিন যাই, আর যাওয়া আসার পথে তো পড়ছে। আর এই যে প্যান্ডেলটা হয়েছে না, এটা খুব ফোনে দেখাচ্ছে, ফেসবুক খুললেই এই প্যান্ডেলটা দেখাচ্ছে। এটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, খুব কাছেই, যেহেতু আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের কাছেই হয়েছে এটা। আর এর ভিতরে ঢুকে তো এরকম দৃশ্য হবে সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, এটাও খুব সুন্দর করেছে, আর বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে, তো বাচ্চারা খুব মজা পেয়েছে। তো তারপরে চলে আসলাম বাঘা মাকে দেখতে। বাঘাডাঙ্গার প্যান্ডেলটাও খুব ভালো করেছে, আর বাঘা মা দেখতেও সুন্দর, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, তবুও ঠাকুরের সাজ একটু অন্যরকম হয়। প্রত্যেকটা ঠাকুরেরই এক এক জায়গায় এক এক রকম সাজ হয়। তো যাই হোক, এখন ভিতরে যাচ্ছে, আর আমি তো ড্রেসটা ধরে নিয়ে যাচ্ছি, এত এখানে নিচে জল হয়ে গেছে, তো কাদা কাদা হয়ে গেছে। তো সবাই মিলে রাতে প্যান্ডেল দেখছি, আর বৃষ্টির মধ্যে ভিজছি আর একটু দাঁড়াচ্ছি। দেখুন, সবাই ছাতা নিয়ে গেছে, আর আমরা খুব ভুল করেছি, একটাও ছাতা নিয়ে যাইনি, মানে আমরা গেছি, একটাও ছাতা কেউ নিইনি। তো যাই হোক, ছাতা নিইনি, তো বৃষ্টি আসতে দেখে ওই দাঁড়িয়ে থাকছি, একটু দাঁড়িয়ে তারপরে আবার যাচ্ছি। এইভাবেই প্যান্ডেলগুলো দেখেছি। আর সঙ্গে যেহেতু 3টে বাচ্চা রয়েছে, আমার 2 ছেলে আর বোনের ছেলে রয়েছে, সেই জন্য একটু দাঁড়াতেই হচ্ছে, একটু বৃষ্টি হলেই, নইলে ঠান্ডা লেগে যাবে। আর এই দেখুন বাঘা মা, তো বাঘাডাঙ্গায় চলে এসেছি বাঘা মাকে দেখতে। তো কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? প্রত্যেকটা ঠাকুরের মুখে একটা, মানে কি বলবো, সুন্দর একটা, তো মনটা শান্তি হয়ে যায়। এই জগদ্ধাত্রী পুজোর জন্য মানে অপেক্ষা করে বসে থেকে আমাদের কৃষ্ণনগরবাসী সবাই। তো যাই হোক, একটা ইমোশন রয়েছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তো তারপরে চলে এসেছি আমরা এটা নগেন্দ্রনগরে পাটের, মানে পাট হয় না, সে পাট দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব ভালো করেছে প্যান্ডেলটা। আর প্রথমে ঢুকে একটা শ্রীকৃষ্ণের মূর্তি, এখানে সবাই প্রণাম করছে, সেই একটা দৃশ্য খুব ভালো লেগেছে। আমি গুছিয়ে হয়তো বলতে পারলাম না, কিন্তু পুরোটাই খুব সুন্দর করেছে। এটাও মাঠের মধ্যে। আর লাস্ট আমরা দেখেছি খোড়ের ধারের ঠাকুরটা, এটাও খুব সুন্দর করেছে, এটা প্যান্ডেলটা দারুণ হয়েছে। ড্রোন চালিয়ে যারা ভিডিও করেছে, তাদের ভিডিওগুলো দেখতে বেশি সুন্দর হয়েছে, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এই ঠাকুরের পিছনে যে চক্রের মতো রয়েছে, এটা পুরোটাই ঘুরে, অনেক রাত হয়ে গেছে দেখে বন্ধ করে দিয়েছে, শুধু ওই মাথার ওপরের ওইটাই ঘুরছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবেন।